বর্ষায় নাও আর শুষ্ক মৌসুমে পাও, এই প্রতিপাদ্য কিন্তু চৌহালি উপজেলার জন্য শুধুমাত্র খাটে। কারণ আপনারা জেনে থাকবেন সিরাজগঞ্জের একমাত্র দুর্গম উপজেলা ছিল চৌহালি উপজেলা। এটি রাজশাহী বিভাগের মধ্যেও একমাত্র দুর্গম উপজেলা। সেই দুর্গম উপজেলার যে বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন রকম এখানে যারা থাকে, তারা কিন্তু নানা রকম সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। এলাকায় উন্নয়ন বঞ্চিত রয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সব দিক থেকে কিন্তু চৌহালি বারবারই আসলে পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া দুর্গম চরাঞ্চল চৌহালি উপজেলা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কর্তৃক সরকার যে বাতিল করে এখানে তদস্থলে অন্য উপজেলার নাম সন্নিবেশ করে এখানে গত 22 জুন এখানে যে কর্মসূচি একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে, সেই পরিপত্রের বাতিল চেয়ে এখানে পুনরায় চৌহালি উপজেলার নাম পুনর্বহাল করার দাবিতে কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচিতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা বলছে এই চৌহালি উপজেলাকে আবার সেই সকল রকম সুযোগ সুবিধার আওতায় যেন নেওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু এখানে চৌহালি উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে আজকে মানববন্ধন কর্মসূচিতে তারা হাজির হয়েছে। মানববন্ধনে আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে হাজির হয়েছে এবং তাদের প্রত্যেকেই কিন্তু আসলে এক সুরে স্লোগান তুলছে, চৌহালিকে কোনো বৈষম্য নয়, চৌহালির সাথে যেন কোনো রকম আসলে উন্নয়ন বঞ্চিত বা সুযোগ সুবিধা বঞ্চিত না করা হয়। চৌহালিকে সকল সুবিধার মধ্যে রাখতে হবে। কারণ আপনারা জেনে থাকবেন চৌহালিটি সরকারিভাবে কিন্তু দুর্গম ঘোষিত একটি উপজেলা। এই উপজেলায় শিক্ষা, চিকিৎসা সহ সকল ব্যবস্থাপনায় কিন্তু বরাবর আসলে পিছিয়ে রয়েছে। তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা একজন তরুণ নেতার সাথে কথা বলছি, তার সাথে আসলে কি জন্য আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, কি চান আপনারা সরকারের কাছে? আমাদের চৌহালির এই চরাঞ্চল প্রায় 80% নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া এই অঞ্চলটাকে, চৌহালিকে দুর্গম চরাঞ্চল থেকে যে সুবিধা বঞ্চিত মানুষগুলো থাকে তাদেরকে এই সুবিধার থেকে বাদ দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দাও আমরা প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলতে পারি আমাদের যে চৌহালির উপজেলা প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারাও খুব অবহেলিত। তাদেরও একটা ভবন বা কোনো অফিস তাদের নাই, সেখানে তারা বসতে পারে। এই অঞ্চলকে কিভাবে এই কর্মসূচি থেকে বাদ করলো, এটা আমাদের এই চৌহালিবাসীর একটা জানার দরকার বলে মনে করি। আমরা আরেকজনের সাথে কথা বলবো, চৌহালি উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের যিনি সদস্য সচিব হিসাবে রয়েছেন, সমাজকর্মী হান্নান মোর্শেদ রতন। আমরা জানতে চাই মানববন্ধন থেকে আসলে কি বার্তা দিতে চান আপনারা, যদি একটু বলতেন। আমরা ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা চৌহালি উপজেলা সদর হলেও আমরা দেখতে পাচ্ছি যে এটা চৌহালি ডিগ্রি কলেজে এটা প্রায় 1.5 যুগ যাবত এখানে এই উপজেলা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটা কিন্তু সহসাই বোঝা যায় যে চৌহালি উপজেলা ভাগ্য বিড়ম্বিত, নদী বিধ্বস্ত চৌহালি উপজেলা। এখানে সেই প্রায় 1.5 যুগ আগে যখন উপজেলা প্রশাসনিক ভবন ভেঙে গেছে, তারপরে কিন্তু সেটা নির্মাণ করা সম্ভব হয়নি। সঙ্গত কারণে এখানে 80% জমা জমি মানে বাড়িঘর যমুনা নদীতে বিধ্বস্ত হয়েছে। এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, স্বাস্থ্য পরিচর্যার কোনো বিষয় নাই। এখানে শিক্ষা ব্যবস্থা, যেখানে দীর্ঘ 1.5 যুগের মতো সময় ধরে এখানে স্কুলে ফিডিং কর্মসূচি চালু ছিল, সেটা দুর্ভাগ্যজনকভাবে গত 22 তারিখে একটা পরিপত্রের মাধ্যমে চৌহালিকে বাদ দিয়ে অন্য একটি উপজেলাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং চৌহালিকে যাতে এখানে পুনর্বহাল করা হয় এবং আগের পরিপত্র বাতিল করে আবার চৌহালিকে ইনক্লুড করে নতুন ভাবে পরিপত্র জারি করা হয়, এর জন্য আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমরা একটু কথা বলবো একজন সিনিয়র আইনজীবীর সাথে, যিনি চৌহালি স্বার্থ রক্ষা সহ নানা রকম অনিয়ম বিভিন্ন রকম কর্মসূচিতে যিনি সরব উপস্থিত থাকে। আজকে সেই মানববন্ধনের অন্যতম আহ্বায়ক তিনি, তার সাথে কথা বলছি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আপনারা আজকের এই মানববন্ধন থেকে সরকারকে কি জানাতে চান এবং মূলত আজকের মানববন্ধনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? সরকার যে বিষয়টি সরকার নিজেরা স্বীকার করে নিয়ে যাচ্ছে, টিওনো সাহেবকে ওনারা বসতে দিতে পারেন না, ওসি সাহেবকে বসতে দিতে পারেন না, শিক্ষা অফিসারকে বসতে দেওয়ার জায়গা সরকারের নেই। এরকম কোন দপ্তরের অফিস চৌহালিতে নিজস্ব ভবন নেই। যদি দুর্গম না হতো তাহলে টিওনো সাহেব কি চৌহালিতে তার মানসম্মত কোনো কোয়ার্টার পেয়েছেন? অন্য কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কি তাদের যোগ্যতা অনুযায়ী কোয়ার্টার পেয়েছেন? যদি এরকম না পেয়ে থাকেন, এটি যে দুর্গম এলাকা এটি সরকার কর্তৃক স্বীকৃত, সেই চৌহালিকে বাদ দেওয়া কত বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারী শক্তি যত প্রভাবশালী হোক, আমরা কারো রক্ত চক্ষুতে ভয় পাই না।
চৌহালির জনগণ একত্রিত হয়ে তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। আমরা দেখি চৌহালিতে স্বাস্থ্য ব্যবস্থা নেই, ভেঙে পড়েছে। যে হসপিটালটা আছে সেখানে ডাক্তার পাওয়া যায় না, রোগী যায় না, পরের যায়। এটি হলো অবস্থা। আমাদের নদীতে কিছু জমি ভেঙে গেছিল, আবার উঠছে, আবার বসবাস করে মানুষ। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বহু কিছু হয়েছে, সেগুলোর খাজনা নেয় না। ওগুলো আরএস রেকর্ড হয়েছে, সেগুলো জনগণ বেচতে পারে না, খাজনা দিতে পারে না। এরকম বহু সমস্যা চৌহালি। আমরা পর্যায়ক্রমে সকল সমস্যা নিয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চৌহালির মানুষ কিন্তু বরাবরই নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে বলে তারা দাবি করছে। তারা নানা রকম দাবি নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছে। শুধু স্কুল ফিডিং কর্মসূচি নয়, এর সাথে কিন্তু সকল রকম নাগরিক যে সুবিধা, শিক্ষা, চিকিৎসা, নাগরিক সুবিধা সবকিছু কিন্তু তারা যুক্ত করেছে। সব মিলে চৌহালির মানুষ আজকে এখানে দাঁড়িয়েছে। তারা বলছে এই চৌহালির দিকে সুদৃষ্টি দেবে প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে। তারা চৌহালিতে এসে সরজমিন ভিজিট করে এই উপজেলার সকল রকম সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এবং চৌহালি উপজেলা সদরের সহ পুরো চৌহালি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এখানে সেবা নিতে আসে। তাদেরকে সেবা নিতেও নানা রকম আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলার সকল রকম যে অবকাঠামো সেটা দ্রুত নির্মাণ হবে। সড়ক, যোগাযোগ ব্যবস্থা সেগুলোরও সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা সব সমস্যার সমাধান তারা চাচ্ছে এবং চৌহালিতে বসবাস করে তারা স্বাচ্ছন্দ্যে যেরকম সরকারকে নানা রকম তাদের যে রাজস্বের জায়গা সেটা যেরকম তারা দিচ্ছে, সরকারি সুযোগ সুবিধা তারা যেন বঞ্চিত না হয়। এই উপজেলার মানুষ আর নিজেদেরকে রোহিঙ্গা বা অন্যরকম ভিন গ্রহের বাসিন্দা হিসেবে তাদেরকে অনেক সময় আসলে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছে আমরা চৌহালিতে নিজের জায়গাতে বুক উঁচু করে আমরা বলতে চাই আমরা চৌহালির মানুষ। এই সকল দাবি নিয়ে কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে চৌহালির মানুষ। এই দাবি থেকে তারা যে বার্তাগুলো দিচ্ছে, তারা আশা করছে নিশ্চয় উপদেষ্টা পরিষদের যারা রয়েছে বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের নজরে দৃষ্টি আকর্ষণ হবে এবং সকল সমস্যার সমাধান তারা পাবে। এই ছিল সিরাজগঞ্জের চৌহালি থেকে আজকের মানববন্ধনের সর্বশেষ।